কমবে না, দানে ধন বাড়ে। তাই বেশি বেশি দান করবেন, কারণ দান করলে মানুষের আল্লাহর রাগ কমে যা। মানুষের যে গুনাহ করতে, অন্যায় অপরাধ করতে হতে মানুষ অনেক পাপের পথে চলে যায়। এই কারণে দান করলে মানুষের বেশি বেশি দান করলে আল্লাহ তাআলা রাগ কমে যায়। আর দান হলো এমন একটা জিনিস, দান করলে আল্লাহ তাআলা বড় বড় আপদ বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। কারণ এক সুলাইমান আলাইহিস সালামের কাছে সমস্ত পাখি গেছে, গিয়ে বিচার দিছে যে আল্লাহ রাসূল, আপনি তো আল্লাহ নবী, তে আমরা যে ডিম পারি, ডিম থেকে আমরা বাচ্চা ফোটাবো, সমস্ত ডিম এক আল্লাহর বান্দা নিয়ে খাইয়া ফেলা, আমাদের ডিম সব নিয়ে যা, আমরা বাচ্চা ফোটাতে পারি না। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম সমস্ত প্রাণীর কথা বুঝতেন, আল্লাহ তাআলা সেই একমত, সেই ক্ষমতা দিয়েছেন। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে যাও। তখন সুলাইমান আলাইহিস সালামের কাছে ডাকলেন, দুষ্ট জিনকে ডাকলেন যে ওনার কাছে যাও, ওই জঙ্গলের সমস্ত পাখিদের ডিম নিয়ে খায় ফেলা এক লোকে, ওনাকে ধরে নিয়ে আসবা। দুষ্ট জিনকে ডাকছে। তখন উনি কী করছে, আজকাও ওই ডিম আনতে যাচ্ছে এই লোক। তখন পথের মধ্যে এক বৃদ্ধ লোক, এবং কী করছে, উনি পথে বসে রয়েছে, অন্ধ একটা লোক। তখন ওই লোক ডিম আনতে যাচ্ছে, আজকেও পাখিদের ডিম আনবে, জঙ্গলে যাচ্ছে। তখন এই মুহূর্তে কী করলো, এই ভিক্ষুক লোকের, এই অন্ধ লোকের কিছু টাকা দান করলেন, কিছু হাদিয়া দান করছেন টাকা। দান করার সাথে সাথে আজকাও যে উনি গেছে ডিম আনতে, গিয়ে আজকাও উনি কী করছে, সমস্ত ডিম নিয়ে এসে পড়ছে। তখন ডিম নিয়ে এসে পড়লো, তখন আবার সমস্ত বনের পাখিরা আবার ওই সুলাইমান আলাইহিস সালামের কাছে গেছেন, গিয়ে বলতেছেন যে আজকাও তো আমাদের সমস্ত ডিম নিয়ে এসে পড়ছে। তখন সুলাইমান আলাইহিস সালামের কাছে আল্লাহ তাকে স্বপ্নে দেখাইছেন যে, হে সুলাইমান আলাইহিস সালাম, আমি তা জানি, তুমি তা জানো না। কারণ ওই লোকে যখন আজকাও ডিম আনতে যাইতেছে, তখন উনি দান করছে। দান করার আগে ওনার দিকে আমারও ভীষণ রাগ ছিল। যখন উনি দান করছে এই ভিক্ষুক লোকের, তখন আমার সমস্ত রাগ গোসা কী করছে, কমে গেছে। কমে যাওয়ার পরে আমি ওনার দিকে খুশি হয়ে গেছি, আমার রাগ শেষ হয়ে গেছে। তখন আমি ফেরেশতারে নিয়োগ করলাম যে ওই লোককে হেফাজত করার জন্য। তখন এক ফেরেশতারে পাঠাইলে যখন আজকেও ওই যে দুষ্ট জিনকে পাঠাইছে সুলাইমান আলাইহিস সালাম এই লোককে ধরে আনা লাগিয়া, আর আল্লাহ পাঠাইছে ফেরেশতা। তখন এই ফেরেশতা গিয়ে কী করছে, সুলাইমান আলাইহিস সালামরে যখন ফেরেশতা পাঠাইছে আল্লাহ, তখন ওই দুষ্ট জিনকে ফেরেশতা এমন এক আছাড় মারছে, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত চলে গেছে। তখন আজকেও সমস্ত ডিম নিয়ে এসে পড়ছে। তখন আবার এই দুষ্ট জিনকে রাখছে। সুলাইমান আলাইহিস সালাম বলছে যে আজকেও তো পাখিদের ডিম নিয়ে গেছে গা, তোমরা কী করলা? বলছে আল্লাহর এক ফেরেশতা এসে আমাদের এমন জোরে আছাড় মারছে, আমরা ডিম আনতে পারি নাই। আজকেও ওই লোকে ডিম নিয়ে গেছে, কিন্তু আমরা ডিম আনতে পারি নাই। তখন আল্লাহ দেখেন, দানের উসিলা আল্লাহ তাআলা কী করে, এই দান করাতে আল্লাহ তাআলা কী করছে, ওনার দিকে রাজি খুশি হয়ে গেছে, ওনার রাগ গুসা ভেঙে গেছে। এই দান করার বদলতে আল্লাহ তাআলা দেখেন, ওই লোকটা আজকেও ডিম নিয়ে আসছে, ওনাকে আল্লাহ তাআলা স্বয়ং হেফাজত করে ফেরেশতা দিয়া। কারণ ওনার রাগ গুসা সব ভেঙেছে দানের কারণে। এত বড় বিপদ থেকে উনি বেঁচে গেলেন। এই কারণে বেশি বেশি দান করবেন। দান দ্বারা বড় বড় আপদ বিপদ, রোগ ব্যাধি, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। এই কারণে দান করবেন কি, নামের জন্য না, আল্লাহ রাজি খুশি সন্তুষ্টির জন্য দান করবেন। কারণ যে ব্যক্তি আল্লাহ রাজি খুশি সন্তুষ্টির জন্য ১ টাকা দান করে, আল্লাহ তাআলা বলছে উহুদ পাহাড় পরিমাণ সব বাড়ায় দেন তাকে। আর যে ব্যক্তি লোক দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, সেলিব্রিটি হওয়ার জন্য কোটি কোটি টাকা দান করে, তার কোনো সব পাবে না, অথচ বরং গুনাহ হবে। এই কারণে আমরা
যা করব, যে কোনো নেকামল করব, দান করব, রোজা নামাজ রোজা যা যত নেকামল আছে সব একমাত্র আল্লাহ তাআলা রাজি খুশি সন্তুষ্টির জন্য করব। তাহলে এটা আল্লাহর দরবারে কবুল হবে এবং একমাত্র আল্লাহর জন্য করব। তাহলে এটা দুনিয়া এবং আখিরাতে ইনশাআল্লাহ এটার প্রতিদান পাবো ইনশাআল্লাহ।